কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু দেখো, বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে। এই দেখো আমাদের এখানে পুকুরে দেখেছো কত জল, দেখো এখনো বৃষ্টি হচ্ছে। এই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। হলো রবিবার, মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবছি রান্নাগুলো সেরে নিই, কারণ ওকে আবার 12টার সময় আনতে যেতে হবে। ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। আর মেয়েকে সকালবেলায় একটু দেরি হয়ে গেছিলো, ও 10:30 থেকে আঁকা ছিল, ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা খেয়ে ড্রয়িং ক্লাসে গেছি। তা ভাবলাম ওকে ক্লাসে দিয়ে এসে আমি রান্নাটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতেই আছে, যেহেতু কাজটা এখন কমই আছে। রান্না যেহেতু এখন এই সময়টা না কাজটা একটু কমই থাকে, ওর জন্য বাড়ি আছে, সমস্যা নেই। আমি যদি রান্না বসিয়ে দিই, রান্না করতে দেরি হয়ে যাবে, তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার টাইমটা হয়ে যাবে। আর বাইরে না প্রচণ্ড মেঘ মেঘ করেছে, প্রচুর বৃষ্টি মনে হচ্ছে আসবে, কিন্তু তাও মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কি বলো তো, আমার যেহেতু বাইরে সমস্ত কাজ আমার বাইরেই, তাহলে রান্না হয়ে গেলে যে বাসন বেরোবে সেগুলো তাড়াতাড়ি করে পুকুর থেকে ধুয়ে নিতে পারবো। যার কারণে তাড়াতাড়ি ভাবছি রান্নাটা সেরে নিই। আর বিশেষ করে বর্ষাকালটা না খুবই বাইরের কাজ করতে খুবই অসুবিধা হয়। যাদের ঘরের ভিতরে সব থাকে তাদের সমস্যা হয় না, কিন্তু আমার যেহেতু বাইরে যেতে হয়, ওর জন্য আমার না একটু একটু না অনেকটাই বলতে পারো প্রবলেম হয়। তা আজকে ভাবছি, আগের দিন নিরামিষ তরকারি করেছিলাম, সে কুমড়ো খানিকটা বেঁচেছিল, সেটা আর কি মানে পাতলা করে কেটে নিয়েছিলাম আর কি ভাজার জন্য। আর বরবটি এনেছিল, ওই যে সবজি মানে পাঁচমিশালি সবজি করার জন্যই ওই বরবটি আনা হয়েছিল, খানিকটা রয়েছে, ওটাও আর কি আলু দিয়ে ভেজে নেব। কুমড়ো আর আলু বরবটি ভাজা হবে। আর ভাবছি ডিম করব, ডিম আনা রয়েছে, যে ডিম তো রয়েছে সেজন্য ডিমটা করে ফেলবো, কারণ বেশি দিন আবার ডিম থাকলে না নষ্ট হয়ে যায়, কারণ ফ্রিজ তো নেই, ওর জন্য অসুবিধা। তা ভাবছি ডিম যখন আছে তাহলে ডিমটা রান্না করি। তা ওর জন্য তাড়াহুড়ো করে, ওই তোমরা তো দেখতেই পেলে কুমড়ো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার বরবটি আলুটা ভেজে নিচ্ছি। এরপরে তোমার ডিমটা বসিয়ে মেয়েকে আনতে যাব। যাই হোক বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে আমার পাশে থেকো তোমরা সব সময়, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো এবং ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো। তা যাই হোক, তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে গেল, আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক, এদিকে কিন্তু আমার ভাত প্রায় মানে ফুটে এসছে, আর এদিকে কুমড়ো ভাজাটা দেখো আমার হয়ে গেছে। আর এদিকে ডিম রাখা রয়েছে আর কি, ডিমটা আনাই ছিল আমার। তা আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আর কি, মশলাটা করব। রান্নাটা দেখো আমার কিন্তু পুরোপুরি হয়নি, তার মধ্যে তো তোমরা দেখতেই পেলে এত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকেই বন্যা হয়ে যাবে। তা যাই হোক, আমার মেয়ের কিন্তু ছুটি হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টিতে আনবো কী করে বলো। এদিকে আমি ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো আনতে, কিন্তু সেও বা যাবে কি করে, এত বৃষ্টির মধ্যে তো যেতেও পারছে না। তা যাই হোক, আমি বললাম ওর আন্টিরে, সবার আর কি ছুটি কাউকেই দিতে পারিনি, সবাই রয়েছে। তা যাই হোক, অসুবিধা নেই, ও যদি একা থাকতো তাহলে ওর খারাপ লাগতো, যে ছোট মানুষ তো ভাবতো একা একা থাকতে কাউরই ভালো লাগে না, কারণ বন্ধুরাও রয়েছে, ওর জন্য সমস্যা নেই।
তা যাই হোক, বৃষ্টি দেখো জোর এসে গেছে। এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি কোনো দিনই হয়নি। আজকে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের এখানেই এবার বন্যা হয়ে যাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর বৃষ্টির এত মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের এই সামনের পুকুর মনে হচ্ছে পুরো বুড়ে যাবে, মানে এত জল হয়ে যাবে, ঘরের সামনে জল চলে আসবে। তা যাই হোক, আমার রান্না করতে করতে কিন্তু সকালের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে বললাম, মেয়েকে সকালবেলায় ক্লাসে দিয়ে এসে, মানে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে সব কাজ সেরে নিয়েছি, খাওয়া আর হয়নি। তা ওই বরবটি আর কুমড়ো ভেজেছিলাম আর ডিম দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম তরকারিটা বসিয়ে, কারণ আর না হলে সকালের খাওয়াটা আমার হবেই না। তাই এদিকে তরকারি বসিয়ে তো আমি খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার প্রায় তরকারিটা কিন্তু হয়ে এসছে। এবার তরকারিটা ঢেলে নেব। আর 1 ঘন্টারও বেশি কিন্তু বৃষ্টি একভাবে এখনও হচ্ছে। জানি না বৃষ্টিটা এখন কখন থামবে, কারণ মেয়েটা বাইরে রয়েছে, বোঝোই তো, বাচ্চা মানুষ, ও মানে ক্লাসে রয়েছে, তবুও ভালো লাগছে না, এত বৃষ্টি হচ্ছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু দেখো, বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এই সবে বৃষ্টি এখনো গুড়ি গুড়ি পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে এখনো। বৃষ্টির জলে আমার কাঁচা ধোয়া হয়ে গেছে বৃষ্টির সময়। এই স্নান করে উঠলাম, মেয়েকে আনতে গেছে, 12টায় ছুটি। কটা বাজে জানো? প্রায় 1:30। 1:30টার বেশি। যে মানুষের 12টায় ছুটি হয় সেটা 1:42 হয়ে গেছে। আমাদের দাদাভাই গেছে আনতে। স্নান করে উঠেছি, এবার মেয়ে আসলে ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করবো। কারেন্টও ছিল না, এই জাস্ট কারেন্ট আসলো। তা চলো মেয়ে আসুক, তারপর তোমার খাওয়া দাওয়া করবো। স্নান করিয়ে ওকে স্নানটা সারতে হবে, ওকে এখনো আসছে না, আনতে গেছে মেয়েকে, এখনো আসেনি, সাইকেল নিয়ে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে এত বৃষ্টি তোমাদের আমি দেখাবো, দাঁড়াও আমি যাচ্ছি ওইখানে। বৃষ্টি পুকুরের জল কত হয়েছে দেখো, আমার ঘরের সামনেই দেখায় তোমাকে কত জল হয়েছে, দেখেছো? বৃষ্টির জল কোন জায়গায় চলে এসছে, এই নারকেল গাছটার গোড়ায়। এই যে আমাদের এই গামলা, আর এই যে জল। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার কন্যা আসছে, এই দেখো আমাদের এখানে পুকুরে, দেখেছো কত জল, দেখো এখনো বৃষ্টি হচ্ছে। এই নিচে কতটা জল, এখানে বসে এবার বাসন ধোয়া যাবে, এই জায়গায় বসে, আর নিচে না তো। বিকালবেলা ঘুরু ঘুরু করতে বেরিয়েছি সাইকেল নিয়ে, জল, ও এই দেখো আমাদের এখানে একটা মন্দির, কালী মন্দির। ঠিক আছে, আর হাত দেখাতে হবে না। ওরে বাবা, এখানে কত জল। বাড়ি থেকে গেছিলাম একটু শ্বশুর বাড়িতে, প্রয়োজন ছিল, মানে পিসি শাশুড়িরা এসেছিল, তাই দেখা করতে গেছিলাম, তাই দেখা করে এসছি। মা এসেছে, মাও একটা দরকারে আমাদের বাড়িতে এসছে, তা বললাম রাত্রে থেকে যাও, সকালে যেও। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।